ভবিষ্যমালিকা পুরাণ একটি রহস্যময় গ্রন্থ যা প্রায় ৬০০ বছর আগে রচিত হয়েছিল। এই গ্রন্থে পৃথিবীতে ঘটতে চলা বহু বড় ঘটনার বিষয়ে আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছে বলে দাবি করা হয়। এতে ২০২০ সালে আসা করোনা ভাইরাস মহামারী, ১ জানুয়ারি ২০২৪ সালে জাপানে সংঘটিত ভূমিকম্প এবং ভবিষ্যতে ঘটতে যাওয়া তৃতীয় বিশ্বযুদ্ধের উল্লেখ রয়েছে, যা একটি পারমাণবিক যুদ্ধ হবে বলে বলা হয়েছে। এছাড়াও এই বইয়ে ভবিষ্যতে ভয়াবহ ভূমিকম্পের ভবিষ্যৎবাণী করা হয়েছে, যেগুলো এতটাই শক্তিশালী হবে যে পাহাড় নদীতে পরিণত হবে এবং নদীগুলো পাহাড়ের মতো উঁচু হয়ে উঠবে। এই গ্রন্থ অনুযায়ী ২০২০ সাল থেকেই কলিযুগের শেষের সূচনা হয়ে গেছে। তবে এই বইয়ের মূল বার্তা ও সতর্কগুলো সত্য হলেও কিছু মানুষ এটিকে ভুলভাবে ব্যাখ্যা করে বা এতে নতুন কথা যোগ করে মানুষের মধ্যে ভয় ছড়াচ্ছে। চলুন এই গ্রন্থের কাহিনী সহজ ও স্পষ্ট ভাষায় বুঝে নেওয়া যাক। এই বইটি ষোড়শ শতকে ভারতের ওড়িশা রাজ্যে এক মহান সাধু অচ্যুতানন্দ দাস রচনা করেছিলেন। বলা হয়, সন্ত অচ্যুতানন্দের বিশেষ আধ্যাত্মিক শক্তি ছিল। তিনি নাকি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ দেখতে পারতেন। তিনি যোগ, তন্ত্র ও আয়ুর্বেদেরও বিশেষজ্ঞ ছিলেন। তিনি ভবিষ্যমালিকা পুরাণ পিপল গাছের পাতায় লিখেছিলেন। এই গ্রন্থের সঙ্গে উড়িষ্যার জগন্নাথ মন্দিরের গভীর সম্পর্ক রয়েছে। বইটিতে বলা হয়েছে, জগন্নাথ মন্দিরই কলিযুগের শেষের সংকেত দেবে। তাই এই গ্রন্থের সঙ্গে সবসময় ভগবান জগন্নাথের ছবি রাখা হয়, যা এর পবিত্রতা ও গুরুত্বকে বোঝায়। ভবিষ্যমালিকায় লেখা আছে, জগন্নাথ মন্দিরের কাছে একটি পবিত্র বট গাছ রয়েছে, যাকে কল্পবট বলা হয়। এই গাছকে ভগবানের প্রতীক হিসাবে মানা হয়। বই অনুযায়ী যদি কোনো কারণে এই গাছটি উপড়ে যায়, তবে তা কলিযুগের শেষের ইঙ্গিত হবে। এরপর পৃথিবীতে এমন এক মহামারী আসবে যাতে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। আশ্চর্যের বিষয় হল, ২০১৯ সালের এপ্রিল মাসে ওড়িশায় ফণী নামের এক ভয়াবহ ঘূর্ণিঝড় আঘাত হানে। এই ঝড়ে ৬০০ বছর ধরে অক্ষত থাকা সেই বটগাছটি উপড়ে যায়। ঠিক ৬ মাস পর ২০১৯ সালের ডিসেম্বর মাসে সারা বিশ্বে কোভিড-১৯ মহামারী ছড়িয়ে পড়ে। এই মহামারীতে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারায় এবং গোটা বিশ্ব কেঁপে ওঠে। বলা হয়, এটাই সেই ঘটনা যার কথা ভবিষ্যমালিকায় ৬০০ বছর আগেই বলা হয়েছিল। ভবিষ্যমালিকা অনুযায়ী কলিযুগের আয়ু হওয়ার কথা ছিল ৪,৩২,০০০ বছর, কিন্তু মানুষের পাপ ও অধর্মের কারণে এই সময়কাল মাত্র ৫,০০০ বছরে সীমিত হয়ে যাবে। বইটিতে কলিযুগের শেষের ৩টি বড় সংকেতের কথা বলা হয়েছে। প্রথম সংকেত, জগন্নাথ মন্দিরের পতাকায় আগুন লাগা। বইয়ে বলা হয়েছে, যদি জগন্নাথ মন্দিরের পতাকায় আগুন ধরে, তবে তা পৃথিবীর শেষের ইঙ্গিত হবে। ৬০০ বছর ধরে এমন কিছু কখনো ঘটেনি, কিন্তু ২৬ মার্চ ২০২০ তারিখে একটা প্রদীপ কাছে নেওয়ার সময় মন্দিরের পতাকায় আগুন লেগে যায়। এই ঘটনা অনেককে বিস্মিত করে। দ্বিতীয় সংকেত, জগন্নাথ মন্দিরের পতাকায় পাখি বসা। সাধারণত জগন্নাথ মন্দিরের পতাকায় পাখি বসে না, কারণ মন্দিরটি সমুদ্রের কাছে অবস্থিত এবং সেখানে প্রবল বাতাস বয়ে চলে। তবে বইয়ে বলা হয়েছে, যদি সেখানে পাখি বসতে শুরু করে, তবে তা শেষের লক্ষণ। গত কয়েক বছরে এমন ঘটনা একাধিকবার দেখা গেছে। তবে বৈজ্ঞানিকভাবে এটিকে পরিবেশ ও বায়ুর পরিবর্তনের সঙ্গে যুক্ত করা হয়। তৃতীয় সংকেত, তৃতীয় বিশ্বযুদ্ধ ও ভয়াবহ ভূমিকম্প। বইয়ে বলা হয়েছে, ২০২৪-এর পর তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে, যা একটি পারমাণবিক যুদ্ধ হবে। এই যুদ্ধে ব্যাপক ধ্বংসযজ্ঞ হবে। বহু দেশ ভারত আক্রমণ করবে, কিন্তু শেষ পর্যন্ত ভারতই জয়ী হবে। পাশাপাশি সূর্য থেকে আসা এক ভয়ঙ্কর ঝড় পৃথিবীর স্যাটেলাইট ও ইন্টারনেট ব্যবস্থা বিকল করে দেবে, ফলে সারা পৃথিবী অন্ধকারে ডুবে যাবে। এছাড়াও একের পর এক বড় ভূমিকম্প হবে, যা পৃথিবীকে সম্পূর্ণভাবে বিধ্বস্ত করে দেবে। পাহাড় নদীতে পরিণত হবে এবং নদীগুলো পাহাড়ের মতো উঁচু হয়ে উঠবে। ভবিষ্যমালিকার কিছু ভবিষ্যৎবাণী, যেমন করোনা মহামারী ও জগন্নাথ মন্দিরের কিছু সংকেত, সত্যি হয়েছে বলে অনেকেই মনে করেন। কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ, স্যাটেলাইট বন্ধ হয়ে যাওয়া কিংবা ভারতের উপর আক্রমণের মতো ভবিষ্যৎবাণীর কোনো শক্ত প্রমাণ এখনও নেই।
অনেকের ধারণা এসব কথা পরে বইয়ে যোগ করা হয়েছে, কারণ ৬০০ বছর আগে স্যাটেলাইটের মতো বিষয়ের কোনো ধারণাই ছিল না। সেই সময় দেশগুলোর নাম ও সীমানাও বর্তমানের মতো ছিল না। তাই এই ভবিষ্যৎবাণীগুলো আজও বিতর্কের বিষয় হয়ে রয়েছে। তবে এইটি নিশ্চিত যে সন্ত অচ্যুতানন্দ দাশ লিখেছিলেন ২০২০ সালের পর থেকেই কলিযুগের শেষের সূচনা শুরু হবে। এই গ্রন্থে ৩টি বড় ভূমিকম্পের ভবিষ্যৎবাণী করা হয়েছে, যা পৃথিবীকে সম্পূর্ণভাবে বদলে দেবে। কিন্তু প্রশ্ন হল, আমাদের কি এই কথাগুলো হুবহু বিশ্বাস করা উচিত, নাকি এই বই আমাদের অন্য কোনো বার্তা দিতে চায়? অনেক সাধুসন্তের মতে ভবিষ্যমালিকা পুরাণের আসল উদ্দেশ্য মানুষকে ভয় দেখানো নয়। এই গ্রন্থ আমাদের সচেতন করতে চায়। এতে বলা হয়েছে আমাদের ভুল কাজগুলো ত্যাগ করতে হবে। যদি আমরা পরিবেশের যত্ন না নিই, তাহলে জলবায়ু পরিবর্তনের কারণে ভূমিকম্প, সুনামি ও আগ্নেয়গিরির মতো প্রাকৃতিক দুর্যোগ আরও বেড়ে যাবে। জলবায়ু পরিবর্তনের ফলে বরফ গলছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে এবং পৃথিবীর ভেতরের ভূমিকম্পজনিত কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে। যদি আমরা প্রকৃতির ভারসাম্য রক্ষা করি এবং অতিরিক্ত ভোগ ও ধ্বংস বন্ধ করি, তাহলে এই দুর্যোগগুলোকে কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা সম্ভব। এই বইয়ে আরও বলা হয়েছে যে বিষ্ণু ভগবানের কল্কি অবতার এখনও অনেক দেরিতে আসবেন। কলিযুগের মোট সময়কাল ৪,৩২,০০০ বছর, যার মধ্যে এখনও প্রায় ৪,২৬,৮৭৫ বছর বাকি রয়েছে। গ্রন্থ অনুযায়ী যখন গঙ্গা, যমুনা ও সরস্বতী নদী সম্পূর্ণভাবে শুকিয়ে যাবে, তখনই কল্কি অবতার আসবেন এবং কলিযুগের অবসান ঘটবে। বর্তমানে সরস্বতী নদী প্রায় শুকিয়ে গেছে, যমুনার অবস্থা খুবই খারাপ, কিন্তু গঙ্গা এখনও পূর্ণ শক্তিতে প্রবাহিত হচ্ছে। তাই এখনই পৃথিবীর শেষ হয়ে যাওয়ার ভয় পাওয়ার কোনো কারণ নেই। ২০২৪ সালের পর থেকে এই বইটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এর ভবিষ্যৎবাণী শুনে অনেক মানুষ ভয় পাচ্ছেন এবং ভাবছেন যে পৃথিবী খুব শিগগিরই ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমাদের আতঙ্কিত হওয়ার দরকার নেই, বরং এই ভবিষ্যৎবাণীগুলোর গভীর অর্থ বোঝা জরুরি। এই বই আমাদের সঠিক পথে চলার শিক্ষা দেয়। সত্য, প্রেম, দয়া ও ক্ষমার মতো গুণগুলো গ্রহণ করতে শেখায়। এটি ভয় দেখানোর জন্য নয়, বরং মানুষকে সচেতন করার জন্য লেখা হয়েছিল। সন্ত অচ্যুতানন্দ দাশ চেয়েছিলেন মানুষ পাপ ও হিংসা ত্যাগ করুক, কারণ হিংসা ও পরিবেশ ধ্বংসই পৃথিবীকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। তিনি শুধু ভবিষ্যমালিকা লেখেননি, জীবনের নানা ক্ষেত্রে মানুষকে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন। তার সবচেয়ে বড় বার্তা ছিল ঈশ্বর সম্পর্কে। তিনি বলতেন, পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হল শূন্য। শূন্য মানে কিছুই না, এক গভীর শূন্যতা। সব কিছুর শুরু এই শূন্য থেকেই এবং সব কিছুর শেষও এই শূন্যেই। আপনি যদি কল্পনা করেন পুরো ব্রহ্মাণ্ড, আপনার ফোন, আপনার বাড়ি, গ্রহ, সৌরজগৎ সব কিছুই যদি হঠাৎ অদৃশ্য হয়ে যায়, তবুও শূন্য থেকে যাবে। এই শূন্য ছিল, আছে এবং থাকবে। সাধারণ মানুষের মন এই শূন্যকে পুরোপুরি বুঝতে পারে না, কারণ আমাদের চিন্তার সীমা রয়েছে। কিন্তু সাধুসন্তরা ধ্যানের মাধ্যমে এই শূন্যকে অনুভব করতে পারেন। এটি এমন এক অবস্থা যা আমাদের ৫টি ইন্দ্রিয়ের সীমার বাইরে। আগের যুগে অচ্যুতানন্দ দাশের মতো কিছু সাধকের কাছে ভবিষ্যৎ দেখার শক্তি ছিল বলে বিশ্বাস করা হয়। কিন্তু বর্তমান যুগে কেউ যদি বলে যে সে ভবিষ্যৎ দেখতে পারে, তবে তা সত্য হওয়ার সম্ভাবনা খুবই কম। যদি সত্যিই কারো কাছে এমন শক্তি থাকত, তাহলে সে শেয়ার বাজারে বিনিয়োগ করে রাতারাতি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে যেতে পারত। কিন্তু ভবিষ্যতের সবচেয়ে সুন্দর দিক হল সর্বশক্তিমান ছাড়া আর কেউই ভবিষ্যৎ জানে না। এর আগেও ২০১২ সালে মায়া সভ্যতার ভবিষ্যৎবাণীর ভিত্তিতে বলা হয়েছিল যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু বাস্তবে তেমন কিছুই হয়নি। আজও অনেক মানুষ ভবিষ্যৎ দেখতে দাবি করে। বিশেষ করে আফ্রিকার কিছু অঞ্চলে মানুষ তাদের কাছে যায় এবং দান করে, কিন্তু এসবের বেশিরভাগই মিথ্যা। ভবিষ্যমালিকা পুরাণ আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং সচেতন করার জন্য লেখা হয়েছিল। এটি আমাদের শেখায় প্রকৃতির যত্ন নিতে হবে, পাপ ও হিংসা ত্যাগ করতে হবে এবং সঠিক পথে চলতে হবে।
সন্ত অচ্যুতানন্দ দাশের মূল বার্তা ছিল বিশ্বের সবচেয়ে বড় শক্তি হল শূন্য এবং আমাদের সেই শূন্যের দিকেই অগ্রসর হওয়া উচিত। তাই এই বইকে শব্দশ না নিয়ে এর গভীর বার্তাকে বোঝা দরকার। এই গ্রন্থ আমাদের প্রেম, দয়া ও পরিবেশ রক্ষার গুরুত্ব শেখায়। সুতরাং ভয় না পেয়ে সঠিক কাজ করুন এবং পৃথিবীকে আরও সুন্দর ও নিরাপদ করার জন্য নিজের ভূমিকা পালন করুন।